হ্যালো বন্ধু, হাই গাইস। আপনাদেরকে দেখাবো, একটু ঘুরতে এসেছিলাম। ঘোরার ফাঁকে একটি কলা গাছ, এই হলো কলা গাছ। কলা গাছে দেখেন, দেখাতে পারছি না, কি অপূর্ব একটি মোছা হয়েছে। আসলে সব কিছুর মালিক আল্লাহ। ছোট্ট একটি চারা গাছ, তার ফাঁকেও কলার মোছা হয়েছে। কলাও ধরবে ইনশাল্লাহ। দেখেছি তো অনেক বড় বড় গাছে কলা ধরতে, কিন্তু এই প্রথম দেখলাম একটি গাছ কটুক মাটির থেকে 1 বিঘে, 2 বিঘে, 2 বিঘে তো না, 1 বিঘে 4 আঙুল গাছ। সেই গাছে খুব সুন্দর একটি কলা এসেছে। আবার দেখাচ্ছি, মাটির থেকে 1 বিঘে, এই হলো মোচা, অর্থাৎ 1 বিঘে 4 আঙুল। আর পুরাটা যদি ধরেন তাহলে 2 বিঘে। সেই গাছে একটি মোচা বেরিয়েছে। ফল দেওয়ার মালিক আল্লাহ। তার পাশে দেখেন বড় বড় গাছ আছে, অথচ ফল নেই। আবার এখানে দেখাবো আরেকটি গাছ, ছোট্ট একটি গাছ। এই গাছেও কলার মোচা বেরিয়েছে, দেখেন। আমি আছি ঘের পথ দিয়ে হাঁটছি, এখানে একটি ছোট্ট গাছ কলা হয়েছে। আনুমানিক 3 হাত হবে কলা গাছটি, তাতেও কলা হয়েছে। এগুলো আসলে কি জাতের কলা আমি জানি না। আর সবচেয়ে বড় কথা, ঘের পরে লাউ গাছ লাগিয়েছে চালি দিয়ে, অপূর্ব সুন্দর। আর এটি করার উদ্দেশ্য, অনেক সময় মাছ মরে যায়, সে মাছ ফেলানোর কাজে লাগে। কি বীজ ফেলালেন? এই পাগলের কাছ থেকে সবাই দূরে দূরে থাকবেন। এ বিশাল পাগল, দেন কিভাবে মারতে আসতেছে আমাদের। ওদের মাছ লাপাচ্ছে, মাছ মাছ, ওই জায়গায় মাছ লাপাচ্ছে, কি সুন্দর দেখেন। এখানে পানি দেওয়ার কারণে অনেকগুলি মাছ লাপাচ্ছে, দেখেন কি সুন্দর মাছ লাপাচ্ছে। এখানে অসংখ্য বড় বড় মাছ, নিচের তো লাপাচ্ছে মাছ। কারেন্ট আছে এখানে, কিন্তু সাবধান, গেট শেষে ফেলাচ্ছে, মাছগুলো ধরে নেবে তাই। হ্যাঁ, গেট শেষে দেওয়া হচ্ছে, মাছগুলো ধরতে হবে। পানি গ্যাস হয়ে গেছে, দূষিত, আর মাছ রাখা যাচ্ছে না। আর আমার ভাই ধানের বীজ ফেলছে,
ধান লাগাবে। এখন ধান লাগানোর সময়।